মেছেদায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একটি সভায় উপস্থিত হন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। 1 এপ্রিল এই ট্রাস্ট শুরু হয়েছিল আমাদের ভাই, যে বর্তমানে এই ট্রাস্টের সম্পাদক ভাই শ্রীধর মিশ্রের হাত ধরে এবং মধুসূদন মিশ্রের হাত ধরে। তো আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা আজকে ট্রাস্টের শুধু নেতৃত্বদের নিয়ে একটা বার্ষিক সভার আয়োজন করেছিলাম। এবং আপনারা জানেন এই ট্রাস্টের যে জায়গায় বসে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি, এই ট্রাস্টের এই জায়গাটা আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকে কৃতজ্ঞতা জানাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাদের এই ট্রাস্টের কার্যকলাপে তার কাছে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের ট্রাস্টের একটা স্থায়ী অফিস চাই, ট্রাস্টের একটা স্থায়ী মন্দির চাই, এবং তিনি তখন রাজ্য সরকারের তরফ থেকে ট্রাস্টের হাতে আমাদের এই জমিটা হস্তান্তর করেছিলেন। তার জন্য প্রথম আজকে এই প্রতিষ্ঠা দিবসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা, আমাদের সম্মাননা আমরা জ্ঞাপন করি। এখানে এসে সভা থেকে তিনি বললেন, আমার কাছে এরকম কোনো খবর আসেনি। এগুলো শুভেন্দু অধিকারীর সাথে কার কোথায় যোগাযোগ আছে আমার জানা নেই, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে হঠাৎ করে তার এত উগ্র হিন্দুত্ববাদী এলো কেন? 5 বছর আগে সে কোথায় ছিল? 5 বছর আগে তো সাথে ইফতারও করতো, 5 বছর আগে ঈদে মানুষের সাথে গিয়ে আলিঙ্গন করতো, কোলাকুলি করতো। আজকে হঠাৎ এত হিন্দুত্ব, এত উগ্র হিন্দুত্বের কি হলো আমি তো বুঝে পেলাম না। সেটা নিছক রাজনৈতিক স্বার্থ সরিত। আর শুভেন্দু অধিকারী কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে নাকি, ইজারা নিয়েছে নাকি যে ও যা বলবে হিন্দু ধর্মের মানুষকে সেই সমস্ত শুনতে হবে? আমরা মনে করি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে যারা অবৈধ বলছে তারা নিজেরা বৈধ কিনা দেখুক। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট একটা রেজিস্টার্ড ইউনিট, আমাদের রেজিস্ট্রেশন রয়েছে, আমাদের প্রত্যেক বছর কাগজপত্র রিনিউ হয়, একটা বৈধ সংগঠন। একটা সময় এই শুভেন্দু অধিকারী এই রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মিটিংয়ে আসবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, আর আজকে অবৈধ বলছে। সুতরাং এদের মুখ এবং মুখোশ আলাদা, এরা মুখে একরকম বলে, কাজে আর এক রকম করে। দয়া করে এদের কথায় মানুষ চিড়ে ভিজবে না। 748টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম এক ধাক্কায় 1.74% বাড়তে চলেছে, কি বলবেন? এটা নিশ্চিতভাবে এটা নিয়ে তো আমাদের অলরেডি আমরা তো এর বিরুদ্ধে আন্দোলন করছি, সংসদে এটা তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তো আমি তো জানাতে চাই যে কেন্দ্রীয় সরকারই জনদরদি না জনবিরোধী? আমার তো মনে হয় কেন্দ্রীয় সরকার জনদরদি নয়, জনবিরোধী। এবং যত দিন যাচ্ছে এই জনবিরোধী রূপটা আরও প্রকাশ পাচ্ছে। তার প্রথম এবং প্রধান আর একটা উদাহরণ হচ্ছে এই দুষ্প্রাপ্য ওষুধের দাম বাড়ানো। সুতরাং এটা নিয়ে আমাদের সাংসদরা, আমাদের নেতৃত্বরা আন্দোলন করছেন। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর আন্দোলন করবে না। দেখুন, এটা কোনো আদি নব্যের লড়াই নয়, সঠিক কথা সঠিকভাবে কেউ বলছেন। এবং সেটা তো ঠিকই যে যেদিন যে ঘটনাটা ঘটেছে সেই দিন রাত্রিবেলায় দেবাংশু, আমি, অরূপ চক্রবর্তী, এরকম 4-5 জন আমরা সেদিনকে রাত্রিবেলায় সারা রাত ধরে ধরুন ফেসবুক বা বিভিন্ন ফোনও দেওয়া বিভিন্ন এতে ছিল। এখন পরবর্তীকালে মহিলা কংগ্রেসও তারা রাস্তায় নেমেছিল। এটা অনেকে তাদের নিজেদের মত ব্যক্ত করছেন, যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন, দেবাংশু করেছেন। সুতরাং এগুলো কারোর ব্যক্তিগত মত। দল একটা পুরো পদ্ধতিতে চলে এবং দলের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং হচ্ছে, আগামী দিনও হবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।